সম্মানিত সভাপতি আমাদের অভিভাবক জনাব শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষ থেকে শুভেচ্ছা যে আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব জিয়াউর রহমান সাহেবের একটা আদর্শ ছিল স্বেচ্ছাশ্রমে কাজ করা। আমাদের স্বেচ্ছাশ্রমের মধ্যে কাজ করলে দেশের অর্থনীতিকে কিছুটা হলে সহযোগিতা করতে হয়। সেটা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন। সেই ওনার থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আজকে সেটি আমরা এই 11 নং ওয়ার্ডে বাস্তবায়ন করতেছি। 11 নং ওয়ার্ডে গত কয়েকদিন পূর্বে চাঁদপুর জেলা বিএনপি পরিবারের অভিভাবক আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা জনাব শেখ ফরিদ আহমেদ মানিক সাহেব গণসংযোগে এসেছিলেন। উনি এসে এই খালের মধ্যগুন্ডালটি খাল মধ্য-ইসুলিতে খালটি, সেই খালটির দুরবস্থা দেখে এখানে যে কচুরিপানা আবর্জনা এবং মশার উৎপাদন হচ্ছে, সেই মশার উপদ্রবের জন্য উনি স্বেচ্ছাশ্রমে আমাদেরকে এই খালটি পরিষ্কার করার জন্য নির্দেশ দিয়েছেন। তো তাই ধারাবাহিকতা আজকে আমরা এই খালটির স্বেচ্ছাশ্রমে পরিষ্কার সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক বিপ্লবী নেতা অনল বসুবক্তা জনাব অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম ভাই আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন। মনির হোসেন ভূঁইয়া এই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, নাসির উদ্দিন আহমেদ ভূঁইয়া পৌর স্বেচ্ছাসেবক দলের থানা শ্রমিক দলের সভাপতি নয়ন ভূঁইয়া সহ অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমি আমাদের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। সাধারণ বন্ধুরা, এই পর্যায়ে সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম ভাইকে কিছু বলার জন্য বলে উনি অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। সম্মানিত কর্মসূচি আয়োজিত আজকের এই সংক্ষিপ্ত সভায় সভাপতি অত্র ওয়ার্ডের সভাপতি মনির হোসেন ভূঁইয়া, উপস্থিত চাঁদপুরের পৌরসভার জনতার মেয়র, পৌর বিএনপির সংগ্রামী সভাপতি এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং আওয়ামী জালিমদের দ্বারা 1971 থেকে 75 পর্যন্ত পুরো দেশটা একটা লুটপাটের কারখানা ছিল। যেমনি বিগত দিনে এই 15 বছর যেমন শেখ হাসিনা জালিম লুটপাটের প্রবেশে দুর্নীতি